দু-একদিনই তো হলো যে আমরা নরসিংদীর মাধবদীতে একটি খুবই দুঃখজনক এবং ন্যক্কারজনক ঘটনার সাক্ষী হলাম। যে বাবার সামনে থেকে কিশোরী মেয়েকে তুলে নিয়ে গণধর্ষণ করে মেরে ফেলে রেখে দিল। দেখলাম আমরা, স্টোরিও বানালাম, আপনারা হয়তো বা দেখেছেন। এছাড়াও আমি একটু ডিটেলসে কাজ করছিলাম, বাট আজ সকালে আরেকটি নিউজ দেখলাম। এটা আরো ন্যক্কারজনক। এটাও ন্যক্কারজনক এবং এটাও আমাদের সমাজের যে আইনি কাঠামো সেটার নিয়ে প্রশ্ন তুলে যে আসলে কি আমরা, আমাদের সমাজে আইন এক্সিস্ট করে, ল কি এক্সিস্ট করে, এটা কি সবার জন্য? দেখুন, আমি এসব ঘটনা খুব একটা শুনি না বা খুব একটা ডিটেলসে চাই না, এবং রাজনীতি করে আমার সবসময় এসব ঘটনা শুনলে বিরক্ত লাগে। ঠিক আছে, নিজের উপর আপনার ঘৃণা লাগে, এই দেশের উপর ঘৃণা লাগে, এই দেশের সিস্টেমের উপর ঘৃণা করে, এই দেশে যারা আইন প্রণেতা তাদের উপর ঘৃণা হয়, এই দেশে যারা বিচার ব্যবস্থায় রয়েছে তাদের উপর ঘৃণা হয়। কারণ ল ইন অর্ডার সকলের জন্য সমান নয়, আর এগুলোর বিচার হয় না। তো ঘটনাটা কি আমি একটু বলি। এবার ঘটেছে পাবনার ঈশ্বরদীতে। দাদি এবং তার নাতনি থাকতো একসাথে। বাবা হচ্ছে, মেয়েটির বাবা হচ্ছে আপনার ঢাকায় সম্ভবত চাকরি করতো। তো এই রাতের বেলা আপনার তাদের প্রতিবেশীরা নাকি আওয়াজ শুনেছে, চিল্লাপাল্লা শুনেছে। আর তারা এসে দেখে যে সবকিছুই আবার ঠান্ডা হয়ে গেছে, তো তারা নাকি চলে যায়। তো সকালে উঠে দেখে যে দাদি রক্তাক্ত মরদেহ পড়ে আছে। তখন সবাই নাতনিকে খোঁজে যে নাতনি কোথায় গেল। নাতনির নাম হচ্ছে জামিলা। জামিলাকে সর্ষে ক্ষেতের মধ্যে, আপনার সরিষা ক্ষেতের মধ্যে বিবস্ত্র অবস্থায় তারা পায়, অর্থাৎ তার সাথে কোনো ধর্ষণ হয়েছে, সে ধর্ষণের শিকার হয়েছে এবং তাকে মেরেও ফেলা হয়েছে। তো বিবস্ত্র অবস্থায় জামিলার লাশ পায়। জামিলার বয়স কত জানেন? 15 বছর। সেও কিন্তু কিশোরী। ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক এক সপ্তাহের মধ্যে, আমি 3-4 দিনের মধ্যে আমরা কিরকম নিউজ পাচ্ছি। এদেশে ভূমিকম্প হবে না? ভূমিকম্প কোথায় হবে? রমজান মাস চলছে না? রমজান মাস চলছে, কই মানুষের মধ্যে কোনো ভয় ডর নেই। রেপ কিন্তু হচ্ছে। টার্গেট কারা? কিশোরী মেয়েরা। ঘটনাটি বুঝছেন? তাদের কাছ থেকে তুলে নিয়ে বিবস্ত্র করে তাকে ধর্ষণ করে লাশ ওইভাবে রেখে দিয়েছে। এটা কি পশু না? এদের বিচার করতে কতদিন লাগে? এদের কি ধরবে পুলিশ? আদৌ ধরে কিনা জানি না, যদিও বা ধরে, যদিও বা সোশ্যাল মিডিয়ার পেশাতে ধরে, সেক্ষেত্রে বিচারের যে প্রসেসটা এটা না অনেক লম্বা, অনেক লম্বা। সামটাইমস আপনার ছাড়া আপনার ওই ভিকটিম হয় বা ভিকটিমের ফ্যামিলিকেই প্রেশারাইজ করা হয় এলাকার প্রভাবশালী তারা। আর যদি গ্রামগঞ্জ হয় তাহলে তো বুঝেনি ভাই, এলাকার যে মেম্বার, চেয়ারম্যান বা আপনার যে চেয়ারম্যান, তারা আপনাকে প্রেশারাইজ করবে। আর যে আপনার রেপিস্ট বা যে অন্যায় করছে সে যদি টাকাওয়ালা হয়, টাকা ঢেলে সব শেষ করবে। So, আমার জাস্ট ঘৃণা হয় এই সিস্টেমের উপর, নিজের উপর ঘৃণা এবং এই দেশের সবকিছুর উপর।